नमस्कार बंधुरा वेलकम बैक टू बेंगली हेसेल। बंधुरा आज आमी आपनादेर साथे शेयर करते चलेछि खूबई सुंदर एवं खूब सहज एकटी टिफिन रेसिपि। सन्धे बा सकालेर स्नैक्स हिसेबेও आपनारा एटा व्यवहार करते पारेन। ताहले चलुन देखे नेওয়া যাক এই রেসিপিটি তৈরি করতে আমরা কি কি লাগছে। তবে তার আগে একটি রিকোয়েস্ট করব বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটি দেখবেন। পুরো ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন রেসিপিটি আমি কিভাবে তৈরি করছি। আর আমার চ্যানেলে নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলবো, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন। তাতে যখনই কোনো আমি নতুন নতুন ভিডিও আপলোড করব ভিডিওর নোটিফিকেশনটি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর পুরনো বন্ধুদের উদ্দেশ্যে বলবো, আমার পাশে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়েছি, তাতে পরিমাণ মতো তেল দিয়ে আমি দুটো শুকনো লঙ্কা আমি ভেজে তুলে নিচ্ছি। শুকনো লঙ্কাগুলোকে আমি পরে গুঁড়ো করে এই রেসিপির মধ্যে ইউজ করব। এর মধ্যে খুবই সামান্য আমি রসুন কুচি করে দিয়েছি। রসুনগুলো লাল হলেই এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আমি একটি পেঁয়াজকে সুন্দরভাবে ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি। পেঁয়াজগুলোর হালকা কালার চেঞ্জ হতে আমি এর মধ্যে দিয়ে দেব গাজর। গাজরগুলোকে আমি খুব ছোট ছোট করে কেটে নিয়েছি। গাজরগুলোকে আমি এর মধ্যে সুন্দরভাবে ভেজে নেব। তবে তার আগে সামান্য একটু নুন দেব, যাতে গাজরটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। সামান্য নুন দিয়ে গাজরটাকে কিছুক্ষণ ভেজে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি আর ক্যাপসিকাম এবং টমেটো দুটোকেই আমি খুব ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার আমি সমস্ত উপকরণগুলোকে সুন্দরভাবে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা। ধনেপাতা এবং শুকনো লঙ্কা যেটা আমি ভেজে রেখেছিলাম, সেই শুকনো লঙ্কা দুটোকে আমি হাত দিয়ে গুঁড়ো করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। তো এটাকেও বেশ কিছুক্ষণ আমি ভেজে নিয়েছি। নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি সোয়া সস, চিলি সস আর দিচ্ছি টমেটো সস। দিয়ে দিলাম সামান্য গোলমরিচ আর দিয়ে দিচ্ছি অল্প একটু ঝাল লঙ্কার গুঁড়ো। দিয়ে দিলাম এখানে বাদাম। আমি এখানে চীনা বাদাম ইউজ করেছি। বাদামগুলো আগেই ভেজে নিয়ে খোসা ছাড়িয়ে তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছি। আর দিয়েছি অল্প একটু নুন। যেহেতু আমি আগেই একটু নুন দিয়েছিলাম তাই এখানে সামান্য করে নুন দিলাম। দিয়ে সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা একটি বড় সাইজের আলু। আর আলুটাকে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছিলাম, খুব সুন্দরভাবে স্মুথ গ্রেট করে নিয়েছি। এবার আমি সমস্ত উপকরণের সাথে আলু সেদ্ধটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। আমি এখানে দুটো ম্যাগি মশলার প্যাকেট কেটে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, সমস্ত উপকরণগুলো আমার খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। আবারও বেশ কিছুক্ষণ আমি এটাকে নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমার রেসিপিটি সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে একটি প্লেটের মধ্যে তুলে নেব। তুলে নিয়ে এটাকে বেশ কিছুক্ষণ ঠান্ডা করতে দেব। ততক্ষণে দেখিয়ে নিই, আমার এখানে কিছুটা আটা মেখে নিয়েছি। আমি 4টে রুটি তৈরি করে নেব। এখান থেকে লেচি কেটে নিয়েছি। 4টে রুটি আমি এখান থেকে তৈরি করে নিচ্ছি, মানে রুটিটাকে বেলে নিচ্ছি। তো দেখুন আমি এখানে সুন্দরভাবে রুটিগুলোকে বেলে নিয়েছি। এবার গ্যাসে একটি তাওয়া বসিয়ে তাওয়াটা গরম হতে আমি এর মধ্যে রুটিগুলোকে এক এক করে তৈরি করে নিচ্ছি। উল্টে পাল্টে ছেঁকে নিলাম। রুটিটাকে উল্টো পাল্টে ছেঁকে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য বাটার। বাটারটা আগে থেকে মেল্ট করে নিলে বেশি সুবিধা হতো। তো যাই হোক, আমার এখানে বাটারটা আগে থেকে মেল্ট করা হয়নি, তাই আমি গরম রুটিটার উপরে বাটারটাকে দিয়ে দিয়েছি যাতে খুব তাড়াতাড়ি মেল্ট হয়ে যায়। আর এখানে বাটারটা একটু বেশি হয়ে গেছিলো, তাই আমি অল্প একটু বাটার তুলে রাখলাম। তো দেখুন বন্ধুরা, এক পিঠ বাটার লাগানো হয়ে গেছে। আমি আর এক পিঠ লাগিয়ে নিলাম। লাগিয়ে নিয়ে রুটিটাকে আমি উল্টে নিয়েছি। নিয়ে দেখুন
এখানে যে আমি আলুর পুরটা রেডি করে রেখেছিলাম সেইখান থেকে আমি রুটির এক সাইড দিয়ে দিচ্ছি। এক সাইড আমি এইভাবে বেশ সুন্দরভাবে দিয়ে দিচ্ছি। বন্ধুরা আপনারাও এইভাবে তৈরি করে দেখবেন, এটা কিন্তু খেতে দারুণ লাগে আর এটা বানাতে খুব বেশি কিন্তু সময় লাগে না। আপনারা কিন্তু এখানে আমি যেরকম শুধু গাজর দিয়েছি সবজির মধ্যে, আপনারা কিন্তু এখানে আরও অনেক সবজি ইউজ করতে পারেন, যেমন ফুলকপি, বাঁধাকপি বা বিনস, এই ধরনের সবজিগুলো আপনারা এখানে ইউজ করতে পারেন। তো দেখুন বন্ধুরা আমার একটা এই স্ন্যাক্স রেসিপি তৈরি করা হয়ে গেছে সুন্দরভাবে। এখানে কিন্তু আমি ময়দা ইউজ করিনি, জাস্ট আটা দিয়েই এইভাবে তৈরি করে নিয়েছি। এটা কিন্তু খেতে দারুণ লাগে। তো আমি এইভাবে বাকি রুটিগুলোকেও তৈরি করে নিয়ে এইভাবে স্ন্যাক্সগুলোকে তৈরি করে নিচ্ছি। দেখুন আরও আর একটা রেডি হয়ে গেছে। এক এক করে আমার সবকটা রুটি আমি এইভাবে ছেঁকে নিয়ে ভেতরে পুর দিয়ে তৈরি করে নিলাম। বন্ধুরা এখানে কিন্তু আপনারা চিজও ব্যবহার করতে পারেন, চিজ দিলে এটা খেতে খারাপ লাগবে না, ভালোই লাগবে। আর এইভাবে দেখুন আমি সমস্ত স্ন্যাক্সগুলোকে তৈরি করে নিলাম। ওপর থেকে হবে মুচমুচে আর ভেতরে হবে বেশ নরম, এটা খেতে কিন্তু বেশ ভালো লাগবে। তাহলে দেখুন আমি এইভাবে সবকটা রেডি করে নিয়েছি, কতটা দেখতে সুন্দর হয়েছে এবং এটা কিন্তু খেতেও অসাধারণ হয়েছিল। আর আপনারা কিন্তু এটা বাসি রুটি দিয়েও কিন্তু তৈরি করে নিতে পারেন। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই, আবারও চলে আসবো পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।